চাঁদপুরের কচুয়ায় আহলে হাদিসের উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর উপজেলার আশরাফপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বন্যার্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া চাঁদপুর জেলা আহলে হাদিসের পক্ষ থেকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ। এদিকে আহলে হাদিসের নেতৃবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে কাঁথি করে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, এরপরে বুড়িচং, চাঁদপুর, ফরিদগঞ্জ এলাকায় আমরা বাংলাদেশ আহলে হাদিসের পক্ষ থেকে আমরা দেখছেন টিভিতে বিভিন্ন জায়গায় বাংলাদেশ আহলে হাদিস পরিবার তথা সালাফি পরিবার দাঈল আল্লাহর পক্ষ থেকে আহলে হাদিসের বিভিন্ন লোকরা বিভিন্ন জায়গা থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি। কালকেও আমরা দাঈল আল্লাহর পক্ষ থেকে চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা ত্রাণ বিতরণ করেছি। আজকে আমরা আমাদের কচুয়া থানার 12 নম্বর আশরাফপুর 6 নং ওয়ার্ডের ভবানীপুর, এই যে আপনারা দেখতেছেন চতুর্দিকে মানুষ পানি বন্দী করা 9 ওয়ার্ডের আমি গত একটা নিউজে সাংবাদিক মাসুদ রানা থেকে জানছি যে এই এলাকা পানি বন্দী, তাই আজকে আমি এই এলাকার বন্যার্থদের মধ্যে ত্রাণ নিয়ে আসছি। এ সময় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের চাঁদপুর জেলা জমিয়তের সেক্রেটারি দুলাল মিয়া, জামিয়া দারুত তাওহীদের সভাপতি মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা মিয়াজি, আশরাফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম সহ আহলে হাদিসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা বাংলাদেশ আহলে হাদিসের পক্ষ থেকে ওরা আমার ছোট ভাই আমাকে অবগত করছে, যার কারণে আজকে ওদের সাথে আমরা পানিবন্দী মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ওদের সাথে আমি উপস্থিত হয়েছি। আমাদের দলের থেকেও আমরা ইনশাল্লাহ পার্টির ফান্ডে আমাদের নেতা মিলন ভাই 10 লক্ষ টাকা দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের নেতাকে অবগত করব যাতে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ায়। অনেকে ইতিমধ্যে জানছে ইনশাল্লাহ আমাদের মিলন ভাইয়ের পক্ষ থেকেও আমরা ইনশাল্লাহ পানিবন্দী মানুষদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসবো ইনশাল্লাহ উপজেলা শাসক দলের পক্ষ থেকে। কচুয়া থেকে মাসুদ রানা, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।